Good morning friends, welcome back to another video from Vasker the Dendrophile। আজকে আমরা চলে এসেছি গোলাপের আরও একটি নতুন ভিডিও নিয়ে। কিছুদিন আগেই আমি আপনাদের দেখিয়েছিলাম যে আমি আমার এই গাছগুলোতে প্রুনিং এবং কিছু গাছে ট্রিমিং করেছিলাম। প্রুনিংয়ের পরেই দেখুন কি সুন্দর প্রত্যেকটা গাছেই শুটস চলে এসছে এবং কিছু কিছু গাছে কড়িও চলে এসছে, দেশি গাছে তো ফুলও ফুটে গেছে। এই অবস্থায় গাছের পরিচর্যা আমাদের একটু পরিবর্তন করতে হবে, অর্থাৎ প্রুনিংয়ের পরপর যেহেতু গাছে কোনো পাতা ছিল না, আমরা হালকা পরিমাণে শুধুমাত্র জল দিয়ে এসেছি। এখন যদি আপনি দেখেন আমার প্রত্যেকটি গাছেই প্রায় প্রত্যেকটা জায়গা থেকেই বেসাল চলে এসছে এবং প্রতিটি বেসাল থেকেই কড়ি আসা শুরু হয়েছে এবং কিছু গাছে আমার লাল পাতায় ভরে গেছে। এই অবস্থায় গাছে কিন্তু খাবার দেওয়া শুরু করতে হবে। যেই মিক্স খাবারের কথা আমি আমার ভিডিওতে আমার চ্যানেলে ভিডিওর মাধ্যমে অনেক দিন আগেই দিয়ে রেখেছিলাম, সেটি আজকে আমি আবারও আপনাদের জন্য শেয়ার করে দেবো। সেই মিক্স খাবারটি তৈরি করে গাছ প্রতি 1 গ্রাম 1 লিটার জলে গুলে গাছে দিতে হবে। বা আপনি এক কাজ করতে পারেন, যেটা আমি ফলো করে থাকি, গাছের এই মিডিয়ার গোড়াতে 1 গ্রাম খাবার দিয়ে তারপরে জল দিয়ে দিই এবং এই অবস্থায় গাছে কিন্তু মাকড় লাগার একটা প্রবণতা থাকবে। তাই প্রত্যেক 3 থেকে 4 দিন অন্তর ঘুরিয়ে ফিরিয়ে সুপার কাকা এবং কনফিডার স্প্রে করতে হবে এবং 7 দিনে একবার সুপার সোনাটা স্প্রে করতে হবে। অর্থাৎ মাসে 3 বার সুপার সোনাটা ইউজ করলেই হবে, 10 দিনের গ্যাপেও আপনি ইউজ করতে পারেন। এবং কাকা এবং কনফিডার কিন্তু সাপ্তাহিক 3 থেকে 4 দিনের গ্যাপে ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে। অর্থাৎ সোমবারে যদি আপনি কাকা দেন, বৃহস্পতিবারে আবার কনফিডার, আবার সোমবারে কাকা, এইভাবে কাকা এবং কনফিডার কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে চলতে থাকবে। এটা ততদিন চলতে থাকবে যতক্ষণ না গাছে ফুলের কড়ি এসে ফুল ফুটে যাচ্ছে, বা কিছু সময় আপনি ফুলের পরেও দিতে পারেন, সেটা কোনো ব্যাপার না। এই গাছটিতে খেয়াল করলে দেখবেন যে পাতাটা একটু ফ্যাকাশে হয়ে রয়েছে, অর্থাৎ এতে মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব আমাদের রয়েছে। এই মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব দূর করার জন্য বাজারে যত রকমের মাইক্রোনিউট্রিয়েন্ট পাওয়া যায়, যেরকম অ্যাগ্রোমিন ম্যাক্স, অ্যাগ্রোমিন গোল্ড, বা যারা গোলাপের জন্য শুধু মাইক্রোনিউট্রিয়েন্ট খুঁজছেন তাদের জন্য আমি বলবো রেক্সোলিন সিএসকে ইজ দি বেস্ট অপশন ফর ইউ টু ডু দি ফয়েলার স্প্রে। অর্থাৎ পাতায় মাইক্রোনিউট্রিয়েন্ট গোলাপ গাছে স্প্রে করার জন্য আপনার জন্য বেস্ট অপশন হচ্ছে রেক্সোলিন সিএসকে। এই রেক্সোলিন সিএসকে মাসে একবার ভোরবেলার দিকে স্প্রে করতে হবে। তাতে করে দেখবেন আপনার যে এই লাল পাতাগুলো রয়েছে এগুলো আরও কত চকচক করবে। এইভাবে গাছের পরিচর্যা নিতে থাকবো এবং সন্ধ্যের দিকে একবার আমরা ঠান্ডা জল স্প্রে করব। এইভাবে স্প্রে করলে বা এই পদ্ধতিগুলো মেনে চললে আশা করি আপনার গোলাপ গাছ ফুলে ভরে উঠবে এবং এতটাই ফুল ফুটবে যে আপনি গোলাপের প্রেমে পড়তে বাধ্য হবেন এবং গোলাপ করা শুরু করে দেবেন। সামান্য কিছু পদ্ধতি মেনে চললেই প্রুনিংয়ের পর গাছ ভর্তি বেসাল চলে আসবে এবং আপনি ফুল দেখে শেষ করতে পারবেন না। আশা করি আমার এই গাছ দেখে আপনি বুঝতেই পারছেন আমি প্রুনিং গাছে করেছিলাম এবং হালকা ট্রিমিং করেছিলাম 14th নভেম্বর। আজকে 22 কি 23 তারিখ হবে ঠিক খেয়াল নেই আমার, অর্থাৎ 1 উইক 2 ডেজ অনলি, তাতেই দেখুন গাছের কী সুন্দর গ্রোথ আসা শুরু করে দিয়েছে। তাই আপনারাও এই পদ্ধতিগুলো মেনে চলুন এবং দেখবেন আপনার গাছে ফুলে ফুল ভরে উঠবে। কিছুদিনের মধ্যেই এই গোলাপ গাছ কোথায় পাওয়া যাবে, শেখরপুরের কোথায় গেলে ভালো গাছ পাওয়া যাবে, সেই নিয়ে আমি খুব শীঘ্রই আমার চ্যানেলে একটি ভিডিও দেব। সেখান থেকে আপনারা খুব সহজেই অনলাইন বা অফলাইনের মাধ্যমে গোলাপের চারা নিয়ে আসতে পারেন এবং বাড়িতে বসিয়ে দিতে পারেন। দেখুন আমিও কিছুদিন আগেই এই চারাগুলো নিয়ে এসেছিলাম, এবার এগুলোর প্রতিস্থাপনের পালা। গোলাপ গাছ খুব সহজেই হয়ে যায়, তাই আপনিও চেষ্টা করুন। আশা করি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাকে কিছুটা হলেও ইনফরমেশন এনে দিয়েছে। তবে মনে রাখবেন 3 থেকে 4 দিনের গ্যাপে কিন্তু কাকা এবং কনফিডার গোলাপ গাছে স্প্রে করেই যেতে হবে। সপ্তাহে বা
10 দিনের গ্যাপে একবার করে সুপার সোনাটা এবং মাসে একবার করে মাইক্রোনিউট্রিয়েন্টস ব্যবহার করতে হবে। তার ফলেই দেখবেন আপনার গাছে ফুলে ফুল ভরে যাচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার আগামীর পথকে সুগম করবেন এই কামনাই রাখি। ধন্যবাদ।